আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও আসহাবিহি আজমাইন। ওবাদ, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আকিদার দাসটা আজকে আবার শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। তো যারা আকিদার কোর্সে আছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা গত পর্বে আকিদার কিছু চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে যখন আমরা আলোচনা করছিলাম নবী রাসূলদের ব্যাপারে, সেখানে নবী রাসূলদের সাথে সম্পৃক্ত বিষয় হচ্ছে সাহাবায়ে কেরাম বিষয়টা। এবং সাহাবায়ে কেরাম হচ্ছেন এই উম্মতের মধ্যে নবী রাসূলদের পরে শ্রেষ্ঠ মানুষ, এই কথাটা আমরা তুলে ধরেছি গত পর্বে। এবং তারা হচ্ছে পৃথিবীর ইতিহাসে যত মানুষ আসছে নবী রাসূলদের পরে সবাই থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করে এনেছেন এই যুগে আসার জন্য, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আনার জন্য তাদেরকে বাছাই করে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে উলাইকা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি, তাদেরকে আল্লাহ তাআলা তার নবীর সাহচর্যের জন্য কবুল করেছেন, পছন্দ করেছেন। এই জন্য আমি ওইটা তালাশ করবেন না যে আমি ওই যুগে গেলে ভালো করতাম, না, এটা নয়। যাদেরকে নবীর সাহচর্যের জন্য আল্লাহ তাআলা পছন্দ করেছেন তারা শ্রেষ্ঠ মানুষ, এবং তাদের তুলনা আর কেউ হতে পারে না কোনো দিনই। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, উলাইকা আবাররু হাযিল উম্মাতি কুলুবান, এদের অন্তরটা নেকে পরিপূর্ণ। ও আমাকুম ইলমান, ইলমে গভীরতা তাদের বেশি। ও আকাল্লুহুম তাকাল্লুফান, তাদের মধ্যে বনিতা বলতেই ছিল না, লৌকিকতা বলতেই ছিল না। তারা যা বলতো তা করত, এবং যা করত এবং তাই তারা আল দিন বলে মেনে নিত। সুতরাং এটাই বিশ্বাস করতে হবে যে সাহাবায়ে কেরাম হচ্ছে এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এই উম্মত নয়, সমস্ত উম্মতের মধ্যে হচ্ছে তারা শ্রেষ্ঠ মানুষ। এবং তারা হচ্ছে নবী রাসূলদের মধ্যে, যেভাবে আমাদের নবী সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ, তেমনিভাবে সাহাবায়ে কেরাম হচ্ছেন সমস্ত যুগের মানুষের মধ্যে নবী রাসূলদের পরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর জন্য শ্রেষ্ঠ সাহাবীদেরকে চয়ন করেছেন। এটার উপর বিশ্বাস রাখতে হবে। এটার বিশ্বাস রাখলে তাদের মধ্যে যে সমস্ত বিষয় ঘটে যাওয়া, এই বিষয়গুলো নিয়ে আর কোনো কথা উঠবে না। আজকে আমরা এখানে আলোচনা করতে চাই। আমরা গত পর্বে বলেছিলাম যে আল্লাহ তাআলা এক দলকে সবসময় রাখবেন কিয়ামত পর্যন্ত, যারা হকের উপর থাকবে। এই দলটা কোনো পার্টি নয়, আমাদের দেশে যে দল বোঝায় ওইটা নয়। মানে একদল আলেম থাকবে, একটা গোষ্ঠী থাকবে যারা সবসময় হকের পথে থাকবে, হকের দিকে আহ্বান করবে এবং হককে তারা পছন্দ করবে। এরা সব সময় এটার উপর থাকবে। এদের কোনো নামে প্রসিদ্ধ হবে না, এদের কোনো আলাদা নাম থাকবে না। এদের একটাই নাম থাকবে যে এরা সুন্নত এবং জামাতকে পছন্দ করে। সুন্নত এবং জামাতকে পছন্দ করে। সুন্নত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জামাত হচ্ছে সাহাবা, অর্থাৎ তারা সাহাবীর অনুসারী, তারা সুন্নতের অনুসারী, সাহাবীর অনুসারী। এদের কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কারা হকের উপর থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হকের উপর থাকবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, তারাই কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে, যারা আমি যেটার উপর আছি এবং আমার সাহাবীরা যেটার উপর আছে এটার উপর যারা থাকবেন। দুইটা জিনিস বলেছেন, রাসূল যেটার উপর আছেন, সাহাবীরা যেটার উপর আছেন। তো সুন্নাহ, রাসূল যেটার উপর আছেন, আর সাহাবা হচ্ছে জামা। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামা অর্থ হচ্ছে আহলুর রাসূল ও আহলুস সাহাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা, সাহাবীদের অনুসারী যারা। সাহাবীদের ব্যাপারে কারো ব্যাপারে একজনের ব্যাপারে কেউ বিদ্বেষ পোষণ করলে সেই ব্যক্তি আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বাইরে চলে গেছে। এর প্রমাণ হচ্ছে কোরআনে কারীমের আয়াত, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওয়ালাযিনা জাউ মিন বা'দিহিম, যারা পরে আসছে, সাহাবায়ে কেরামের পরে আসছে, তারা কি বলে? ইয়াকুল রাব্বানা ইগফির লানা, তারা বলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। ওয়ালি ইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আমাদের আগে যারা চলে গেছে ঈমানে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আল্লাহ যারা ঈমান এনেছে, সাহাবায়ে কেরামের কথা বলছে এখানে, তাদের অন্তরে আমাদের অন্তরে তাদের কারো বিরুদ্ধে সামান্যতম বিদ্বেষ রাখবেন না। এর অর্থ হচ্ছে যারা সাহাবায়ে কেরামের ব্যাপারে সামান্যতম বিদ্বেষ রাখে তারা কখনো সহিহ আকীদার লোক হতে পারে না, এবং তারা বিশুদ্ধ আকীদার নয়, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। এই জন্য দেখবেন যারাই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মন্তব্য করে, আজে বাজে মন্তব্য করে, কথা বলে, তার সিরত নিয়ে টানাটানি করে, অথবা যারাই দেখবেন যে তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা এবং আলী রাদিয়াল্লাহু আনহু
অনুরূপভাবে যারা সাহাবায়ে কেরাম, যারা সর্বশেষ যে সমস্ত সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন, তাদের জীবনে যা যা ঘটে গেছে শেষের দিকে, এগুলি নিয়ে আলোচনা করে, এগুলি নিয়ে শিক্ষার নাম দিয়ে কুশিক্ষা অশিক্ষা তা ব্যবহার করছে, এবং তাদের জীবনী আলোচনার নাম করে যে আমরা এর থেকে শিক্ষা নিতে হবে ইত্যাদি ইত্যাদি, বা বিভিন্ন কথা বলে। এরা মনে রাখবেন সবাই পথভ্রষ্ট। মনে রাখবেন এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন সাহাবায়ে কেরাম। তাদের কোনো এই বিষয়গুলোতে, তাদের যে সমস্ত কিছু তাদের মধ্যে শেষের জীবনে যা ঘটে গেছে সেগুলো আলোচনা একেবারে নিষিদ্ধ। এখন অনেকেই বলতে পারেন যে আমরা আলোচনা নিষিদ্ধ, তো আমাদের উপরে জ্ঞানের উপরে আপনার টুটি চেপে ধরছেন। হ্যাঁ, সব জায়গায় সব জ্ঞান নিতে হয় না, এইখানের জ্ঞান নিতে পারবেন না। এখানে হচ্ছে তাদের থেকে আপনি হাদিস নেবেন, তাদের সুরত থেকে আলোচনা নেবেন, কিন্তু তাদের ওই সময় যা যা ঘটে গেছে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব না। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ জামাতের আকীদা। এই জন্য আহলুস সুন্নাহ জামাত বিশ্বাস করে এটা আন্না মা জারা বাইনা সাহাবাতি মিনাল ফিতান, সাহাবায়ে কেরামের মধ্যে ঘটে যাওয়া যে সমস্ত ফিতনার বিষয় ছিল, যে সমস্ত পরীক্ষার বিষয়, যে সমস্ত বিপর্যয় হয়েছিল, ফাকাদ সাদারান তাউইল ইজতিহাদু ফীহি, তাদের যা যা ঘটেছে এই ব্যাপারে একটাই বিশ্বাস করতে হবে সব সময়, যে যদি ঘটনা সত্য হয়ে থাকে, অনেক কিছু আছে এদের এই সমস্ত যে ইয়াগুলো, এই যে সমস্ত ঘটনা ইতিহাসে লেখা আছে, ইতিহাসের বইতে, এগুলো অনেকগুলোই শুদ্ধ নয়। অনেকগুলো শুদ্ধ নয় কেন জানেন? আমরা ভালো করে জানি যে উমাইয়া যুগের ইতিহাস লেখা হয়েছে আব্বাসী যুগে। তো নিয়ম হচ্ছে যারাই পরবর্তী ক্ষমতায় আসে তারা আগের লোকদেরকে খুব খারাপভাবে চিত্রায়িত করে। আর এর মধ্যে যোগ হয়েছে শিয়া যারা ঐতিহাসিক, তারা যেমন ওয়াকিদি শিয়া, আবু মেখনাফ লুত ইবনে ইয়াহিয়া শিয়া, অনুরূপভাবে আরও বালাদুরি শিয়া, অনুরূপভাবে এই বিশেষ করে মাসউদি শিয়া, তারপরে এই জাতীয় শিয়া ঐতিহাসিকগণ সেখানে কিছু অনেক বেশি অতিরঞ্জন করে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে অনেক কথা লিখেছেন। বিশেষ করে তারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অনেক কিছু লিখেছেন, এবং তারা তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমার বিরুদ্ধে অনেক কথা লিখেছেন, এবং তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে অনেক কথা লিখেছেন। এগুলি সবই হচ্ছে শিয়া ঐতিহাসিকদের কারবার। এই জন্য সেগুলো বিশ্বাস করা মোটেই যাবে না। যখন শিয়া কোনো সেখানে বর্ণনাকারী দেখবেন, আপনার সেখান থেকে হাত ধুয়ে নিতে হবে। তারপরে দ্বিতীয় যে জিনিসটা, যদি এটা সত্য হয়, মেনে নিলাম যে একদম বিশুদ্ধ বর্ণনায় আসছে, তখন কি হবে? তখন সেখানে কি হবে এটা আমরা বলি, সেটা হচ্ছে তখন বলতে হবে যে সাহাবায়ে কেরাম যা করেছেন এখানে তাদের কোনো না কোনো একটা তাফসির ছিল, তাদের কোনো না কোনো একটা ব্যাখ্যা ছিল, যেই ব্যাখ্যাটা তারা ইজতিহাদ করে দাঁড় করিয়েছে, তাদের মধ্যে ইজতিহাদ করে দাঁড় করিয়েছে এই ব্যাখ্যাটা। যেমন ধরুন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি যে জামালের যুদ্ধে গেলেন, তার একটা ইজতিহাদ ছিল। সেটা কি তিনি শুনেছেন, তখনকার দিনে এত এই তথ্য আদান প্রদান এত শক্তিশালী ছিল না। তো তার কাছে এসে বলা হয়েছে যে মেরে ফেলা হয়েছে ইয়াকে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। তো ওসমান রাদিয়াল্লাহু মেরে ফেলা হয়েছে, এটা তো খুব দুঃখজনক ঘটনা। কে মারছে? পরবর্তী খলিফা মনে করে তারা আলোচনা করেছেন। পরবর্তী তিনি ফিরে যেতে চেয়েছেন, কিন্তু ফিতনাবাজরা ফিরে যেতে দেয়নি। এটা আপনারা জান ভালো করে। তো এরকম ঘটনা সবটাতেই তাউইল আছে। তাউইল অর্থ তাদের একটা ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাটা তারা ইজতিহাদ করে দাঁড় করিয়েছে। এখানে কোনো ভুল ইচ্ছা তাদের ছিল না। দুনিয়ার বুকে মানুষ দুইটা জিনিসে নষ্ট হয়, মনে রাখবেন। দুইটা জিনিস একত্র হলে যে কোনো দিন নষ্ট হয়ে যায়। একটা হচ্ছে সুল কাসদ, উদ্দেশ্য খারাপ, আরেকটা হচ্ছে সুল ফাহাম, বুঝ ভুল। দুইটা, অর্থাৎ কারো হয় দেখবেন যে বেশিরভাগ মানুষই ভুল করে কি জন্য? কেউ তার উদ্দেশ্যটাই খারাপ, আর কেউ তার বুঝটা খারাপ। তো দুইটা সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনোটাই বলা যাবে না। সুল কসদ কোনোভাবে, উদ্দেশ্য খারাপ, কিয়ামত পর্যন্ত কেউ বললে এটা বিশ্বাস করবেন না, এবং বলবেন যারা এটা বলবে তারা ফিতনার মধ্যে পড়ে গেছে, এবং সাহাবায়ে কেরামের মধ্যে যে ব্যক্তি পড়েছে সে ফিতনায় পড়ে গেছে। এই জন্য সালফে সালেহিন বলতেন যে মুআবিয়া সিতরুম বাইনানা, মুআবিয়া রাদিয়াল্লাহু আমাদের এবং কুফরির মধ্যে হচ্ছে একটা বাধা, যে ব্যক্তি এখানে আঘাত করবে সে কুফরিতে চলে যাবে, সেটাই হয়। তো এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বা সাহাবায়ে কেরামের কারো ব্যাপারে কেউ যদি বলে যে তার নিয়তের ব্যাপারে বা তার উদ্দেশ্যের ব্যাপারে খারাপ ছিল, সঙ্গে সঙ্গে তার থেকে হাত ধুয়ে নেবেন, তার ব্যাপারে তার আকীদা কোনোভাবে তার থেকে গ্রহণ করবেন না, এবং আকীদা মানহাজ সহিহ কিছুই তার থেকে গ্রহণ করবেন না। মনে রাখবেন সে হচ্ছে ফিতনাবাজ, এবং সে নিজে ফিতনায় পড়ে গেছে। মনে রাখতে হবে, ফিতনাতে সাকাতু, ফিতনার মধ্যে পড়ে গেছে। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে এই বিষয়টা মনে রাখতেই হবে। প্রথমত আমরা কি বলেছি, যে সমস্ত ঘটনা বর্ণিত হয়েছে এগুলি শুদ্ধ না। দ্বিতীয় হচ্ছে
যদি শুদ্ধ হয়ে যায় কোনোটা, তাহলে বলতে হবে এদের কোনো ইজতিহাদ ছিল, যে ইজতিহাদটা তাদের কোনো ব্যাখ্যা ছিল, যে ব্যাখ্যাটা আমাদের কাছে পৌঁছেনি, যে ব্যাখ্যাটা তারা ইজতিহাদ করে দাঁড় করিয়েছে, তাই সেখানে তাদের এই ব্যাখ্যাটার মধ্যে তাদের যদি তারা শুদ্ধ হয় তাহলে তাদের 2 সওয়াব, আর যদি ভুল হয় তাহলে 1 সওয়াব, আর সেটা তাদের 1 সওয়াব, এবং তাদের এই ভুলটা ক্ষমাকৃত। ভুলটা কেন কি জানেন? ধরুন যে কে হবে, খলিফা কে হবে, বা খলিফার কর্মনীতি কী হবে, এটা তো ইজতিহাদি বিষয় নিঃসন্দেহে। পরবর্তী কে কারে কোন জায়গায় বানাবে, গভর্নর বানাবে, কোন জায়গায় ওয়ালি বানাবে, প্রশাসক বানাবে, অবশ্যই একটা ইজতিহাদি বিষয়, বা এটা কোনো কোরআন হাদিসের নস্সান বলা হয়নি, অমুককে নাম ধরে বলা হয়নি। তো তারা যদি কাউকে নির্বাচন করে থাকেন, কোথাও কাউকে দিয়ে থাকেন, তাহলে বুঝতে হবে যে তারা সেখানে ইজতিহাদ করেছেন। এই ইজতিহাদের কারণে তাদের সওয়াব হবে একটা, যদি ভুল হয়, আর শুদ্ধ হলে 2টা সওয়াব হবে। আর যদি সেখানে ভুল হয়, ভুলে প্রমাণিত হলো, তাহলে সেটা ক্ষমা করা হয়েছে। কেন ক্ষমাশীল? কারণ আল্লাহ তাআলা তাদের ক্ষমাযোগ্য, কারণ আল্লাহ তাআলা ক্ষমার্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাদেরকে ক্ষমা করার কথা ঘোষণা করেছেন, তাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন সমস্ত সাহাবীর উপরে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছেন। আর এই যে সমস্ত সাহাবীর কথা আমরা আলোচনা করছি, এরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাছের মানুষ, এবং এমন কাছের মানুষ সাহাবায়ে কেরাম, যে বিশেষ করে যাদের ব্যাপারে আলোচনা হয় ঐতিহাসিকভাবে, তারা সবচেয়ে কাছের মানুষ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিয়ে কাউকে দিয়ে কোরআন লিখিয়েছেন, অর্থাৎ কাতিব ওহী ছিলেন, ওহীর লেখক ছিলেন। হ্যাঁ, কাউকে দিয়ে তিনি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পর্বতের মতো দাঁড়িয়েছিলেন, তার উপরে যেন আঘাত না আসে। কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলছেন হাওয়ারি, কাউকে বলছেন আমার মামা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে এক একজনকে সুন্দর সুন্দর বিশেষণে বিশেষিত করেছেন। এখন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের ব্যাপারে খারাপ কোনো মন্তব্য করে, বুঝতে হবে যে এই লোকগুলো ফিতনাতে পড়ে আছে, এদের থেকে আপনি হাত ধুয়ে নেবেন, এদের কোনো কথাই শুনবেন না। এরা আকীদাতে বিভ্রান্ত, মানহাজি বিভ্রান্ত, এরা সব দিক থেকে বিভ্রান্ত। এদের থেকে না ইলম নেওয়া যাবে, না আকীদার ইলম নেওয়া যাবে, না ফিকহের ইলম নেওয়া যাবে, না তাফসীর, না হাদিস, কোনোটাই নেওয়া যাবে না। এরা বিভ্রান্ত। এই জন্য আমরা অনেক সময় বলে থাকি যে এই জায়গাতে যে ব্যক্তি পড়েছে, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার নাম করে, সে ব্যক্তি সবচেয়ে বেশি বিভ্রান্তি লিপ্ত হয়েছে। আপনারা জানেন, আমরা নাম ধরে বলতে চাই না, অনেকেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যে সমস্ত মন্তব্য করেছে, সেগুলি দুর্ভাগ্যজনক। ওই বেটা দুর্ভাগ্য যেই ব্যক্তি আলোচনা করেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর গায়ে আঁচড় লাগবে না, কারণ তিনি খালুল মুমিনিন, মোমেনদের মামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তামাশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে হাসি ঠাট্টা করতেন এবং আলোচনা করতেন, তাকে ভালোভাবে করতেন, এবং তার সাথে তার সম্পর্ক অত্যন্ত গভীর ছিল, কারণ তার বোনকে বিয়ে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি হচ্ছেন আরব উপত্যকার সর্দার আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তার ছেলে, এবং তারা সর্দারের এই জিনিসটি তাদের পরিবারভুক্ত জিনিস, এবং নেতৃত্বের জিনিসটি তাদের অন্তরের ভিতরে রয়েছে। এবং তিনি সফলভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সফলভাবে তিনি 40 বছর রাজত্ব এবং খেলাফত পরিচালনা করেছেন। গভর্নর ছিলেন 20 বছর, আর 20 বছর ছিলেন খলিফা। এত লম্বা টাইম কারোর জন্য কেউ দেখাতে পারবে না যে এত লম্বা টাইম কে এত সুন্দরভাবে পরিচালনা করেছেন। এবং তিনি যা করেছেন তার মধ্যে একটি হচ্ছে, তার সময় সমস্ত উম্মত মুসলিম একমত হয়েছে। ওসমানের পরে আর কেউ একই খলিফার উপরে একমত হয় নাই, হয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপরে। এই জন্য তিনি হচ্ছেন সবার ঐক্যমতের খলিফা। এবং আপনারা জানেন যে তাকে আমুল জামা বলে যেই বছরকে বলা হয়েছে ঐক্যমতের বছর, ঐক্যমতের বছরে একমাত্র খলিফা ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এবং তার খেলাফতকে মেনে নিয়ে হাসান ইবনে আলী তিনি ছেড়ে দিয়েছেন খেলাফত, যে তিনি খলিফা হবেন, অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে তিনি মেনে নিয়েছেন, এবং তিনি এটা কোনো জোর করে না, এটি উইলিংলি মানছেন, এবং তাকে তিনি নসিহত করেছেন। এখন যদি বলেন যে অনেকেই মিথ্যাচার করে থাকে, একটা সেটা হচ্ছে যে হাসান নাকি শর্ত দিয়েছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে হোসাইন খলিফা হবে, এটাও সত্য নয়, এমন কোনো শর্ত সেখানে ছিল না। এটা একটা বড় মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা চালু করে দিয়েছে শিয়ারা, আর মুসলিমরা সেটা বলে বেড়াচ্ছে, তাদের বইতে লিখে বেড়াচ্ছে ইতিহাসের গ্রন্থে। এসবই হচ্ছে এই কারণে যে সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদেরকে অবশ্যই চুপ থাকতে হবে, আমরা বলতে হবে, এটাই বলতে চাচ্ছি যে প্রথমত যে সমস্ত ঘটনা বর্ণিত হয়েছে বিভিন্ন গ্রন্থে,
এমনকি তাফসির তাবারিতে হলো, এমনকি ইবনে কাসিরে হলো, দেখতে হবে, সনদ দেখতে হবে আপনাকে। সনদ দিয়ে সেগুলো টিকে থাকে না, এগুলো বেশিরভাগই মিথ্যা। আর যেগুলো সত্য সেগুলো তাদের কি আছে, উদ্দেশ্য ভালো, তবে ইজতিহাদের মধ্যে তাদের কোনো ত্রুটি হয়ে থাকবে। যদি ত্রুটি হলেও সেই ত্রুটিও ক্ষমার যোগ্য, এবং সেই ত্রুটির কারণেও 1 সওয়াব পাবে। আর যদি শুদ্ধ হয় সেটার জন্য তারা 2 সওয়াব পাবে। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে, ঘটে যাওয়া ব্যাপারে, তাদের কোনো ব্যাপারে আমাদেরকে অবশ্যই সাবধানে কথা বলতে হবে, এবং কোনো দিন সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো কথা বলবেন না। অনেকে দেখা যায় আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সময়ে যে ঘটনা ঘটে গেছে ওনাকে দোষারোপ করে, এটাও বিরোধী, কারণ সাহাবায়ে কেরামের কোনো দোষ দেওয়া যাবে না। অনেকে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর দোষ দিয়ে থাকে, সেটাও নিয়ম বিরোধী, কারণ তার কোনো দোষ দেওয়া যাবে না। এই জন্য কোনো সাহাবীর ব্যাপারে সামান্যতম দোষ কেউ ধরবে, বুঝতে হবে তার অন্তরের ভিতরে ফিতনা ঢুকে গেছে, এবং সে যে কোনো সময় পথভ্রষ্ট হবে। এই জন্য এই বিষয়টা খুব গুরুত্বের সাথে আমাদেরকে নিতে হবে। এবং আরও কি, আকিদার আরেকটি চ্যাপ্টার হচ্ছে এখানে, ওয়ানারা আন্নাহু ইয়াজিবুল কাফ আন মাসাউইহিম। সাহাবায়ে কেরামের ব্যাপারে, সাহাবায়ে কেরামের যে সমস্ত দুষ্টুতি কেউ যদি দেখে যে এইটা হয়েছে ওইটা হয়েছে, সেগুলি থেকে একদম চুপ মেরে থাকতে হবে, কোনো দোষ বলতে যাবে না। যে এমনিতে এই দোষ করেছে বা অমুক ঘটনা পড়ে মনের ভিতরে ওনার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করছে, সেই ব্যক্তি নিজেই বিভ্রান্তিতে পড়ছে এবং বিপদে পড়ে গেছে। এই জন্য সাহাবায়ে কেরামকে সবসময় সানাউল জামিল, উত্তম প্রশংসার সাথে উল্লেখ করতে হবে। যদি যে কোনো সাহাবী, সাথে সাথে বলতে হবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, আমিও তাদের উপর সন্তুষ্ট, এটা বলতে হবে। এবং রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট বলতে হবে, কারণ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ওয়াস-সাবিকুন আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন রাদু আনহু, যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এত বড় জিনিস যদি আমাদের হতো তাহলে আর কিছু করার ছিল না আমাদের। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ব্যাপারে এই জন্য কেউ কথা বলার অর্থ হচ্ছে দিনের ব্যাপারে দিনকে ধ্বংস করে দেয়া। কারণ সাহাবায়ে কেরামের হাত দিয়ে কোরআন এসেছে, সাহাবায়ে কেরামের হাত দিয়ে হাদিস এসেছে, সাহাবায়ে কেরামের হাত দিয়ে দিনের মৌলিক, ইসলামের মৌলিক ঝান্ডা উড্ডীন হয়েছে। সাহাবায়ে কেরাম সারা দুনিয়াতে তাদের জীবনের মায়া ত্যাগ করে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন সর্বস্ব তারা বিলিয়ে দিয়েছেন। আর এখন আমরা বসে বসে তাদের বিরুদ্ধে কথা বলবো, এটার অর্থই হচ্ছে আমরা ইসলামকে হাস্যকর বানানোর জন্য চেষ্টা নেমেছি, নাউজুবিল্লাহ। যদি জিজ্ঞাসা করেন যে মুসা আলাইহিসসালামের কওম ইহুদিদেরকে যে সবচেয়ে উত্তম মানুষ কারা, তারা বলবে যে উত্তম হচ্ছে যারা মুসার সাথে ছিল। আর যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন যে সবচেয়ে ভালো মানুষ কারা, তারা বলবে যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে যারা ঈসার সাথে ছিল। আর আমরা বলবো, সেই জন্য যদি জিজ্ঞাসা করে মুসলিমদেরকে সবচেয়ে ভালো মানুষ কারা, আমরা বলবো যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আপনি দেখবেন শিয়ারা বা তাদের মতো তাদের শিয়া প্রেম যারা আছে, এরকম কিছু দলের লোকেরা, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন সাহাবায়ে কেরামের ব্যাপারে, বিশেষ করে পরবর্তী যারা জীবিত ছিলেন, তখন তারা দেখবেন যে এদের বিরুদ্ধে গালিগালাজ করছে, এদের সবচেয়ে খারাপ মানুষ বলতেছে। এর অর্থ হচ্ছে এরা না ইসলামকে বুঝেছে, না দিনকে বুঝেছে, এরা সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এদের থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে আমাদেরকে। এবং মনে রাখতে হবে অন্তরের মধ্যে তাদের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে উত্তম প্রশংসা ছাড়া আর কিছু রাখা যাবে না। আমাদের অন্তরে অবশ্যই পবিত্র থাকতে হবে, যে কোনো রকমের হিংসা, বিদ্বেষ তাদের কারো বিরুদ্ধে থাকতে পারবে না, কারো বিরুদ্ধে নয়। তাদের মধ্যে ঘটে যাওয়ার ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয়, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে হাসান ভালো না মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ভালো, আপনি কি বলবেন? বলবেন যে উভয় ভালো, এভাবে বলবেন। যদি জিজ্ঞাসা করা হয় আলী ভালো না, আলী রাদিয়াল্লাহু আনহু ভালো না মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আপনি বলবেন উভয় ভালো। এখন এইভাবে কাউকে খারাপ বলতে পারবেন না। হ্যাঁ, যদি বলেন যে কে সবচেয়ে আওলাদ তায়েফাতাইন বিল হক, হকের বেশি কাছাকাছি কে, সে হাদিসে যেহেতু আসছে, তখন সেটা বলবেন যে আওলাদ তায়েফাতাইন বিল হক হচ্ছে আলী, এটা বলবেন। কিন্তু আওলা উত্তম, কিন্তু দোষ দেওয়া যাবে না ওইটাকেও। আপনার কাছে দুইটা খাবার আছে, একটা বেশি উত্তম, একটা কম উত্তম, তাই বলে দুইটাই খাবার একটা অর্থ আর একটা নষ্ট না, তো দুইজনেই ভালো। এই জন্য এইটা থাকতে হবে। অনেকে মনে করেন দুজনে ভালোটা বলা যাবে না, না, এটা বলা যাবে। এই জায়গাতে অবশ্যই বলতে হবে অর্থাৎ সাহাবায়ে কেরামের ব্যাপারে, তাদের ব্যাপারে কোনো কারো বিরুদ্ধে সামান্যতম বিদ্বেষ রাখা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল, তোমাদের মধ্যে যারা, অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যে যারা যুদ্ধের অর্থাৎ ফতহে মক্কা অথবা ফতহে হুদাইবিয়ার আগে বা পরে যুদ্ধ করেছে, এরা একরকম নয়। উলাইকা আযমু দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বা'দু ওয়া কাতালু, যারা ফতহে মক্কার পরে
ফতে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে অথবা হুদায়বিয়ার পরে যুদ্ধ করেছে এবং খরচ করেছে, এদের থেকে যারা আগে করেছে ফতে মক্কার আগে তারা বেশি উত্তম। তারপর আল্লাহ কি বলছে সেটা দেখেন। উত্তম, বেশি উত্তম অর্থ উত্তম নয় তা নয়, তারা উত্তম। ওয়াকুল্লান ওয়াদাল্লাহ আল হোসনা, আল্লাহ এদের প্রত্যেককে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ তাআলা তাদেরকে প্রত্যেককে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। সূরা হাদীদের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম, সূরা হাশরের 10 নম্বর আয়াতে, সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম, যারা এর পরে আসছে, অর্থাৎ সাবিকুন আউয়ালুন মিনাল মুহাজিরিল আনসার, মুহাজির আনসারদের যারা অগ্রণী, তাদের পরে যারা এসেছে তারা কি বলে ইয়াকুলুন রব্বানা ইগফির লানা, তারা বলে হে আমাদের রব, আমাদেরকে ক্ষমা করে দিন। ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের সেই সমস্ত লোকদেরকে ক্ষমা করে দিন যারা ঈমান নিয়ে চলে গেছে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আমাদের অন্তরে তাদের জন্য, ঈমানদারদের আমাদের অন্তরে সেই ঈমানদারদের জন্য সামান্যতম বিদ্বেষ দিবেন না, হিংসা বিদ্বেষ রাখবেন না। রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়াদ্র এবং আপনি অত্যন্ত দয়াশীল। এই যে সূরা হাশর এই 10 নম্বর আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীকে গালি দিবে সে ফাইয়ের অংশ পাবে না, গনিমতের অংশ পাবে না। এই জন্য শিয়ারা গনিমতের অংশ পাবে না। ইমাম মালিক রহমতুল্লাহ ফতোয়া আগে দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীকে গালি দিবে, কোনো সাহাবী, যে কোনো সাহাবীকে গালি দিবে বা খারাপভাবে তার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করবে, সে এই সওয়াবের ভিতরে পড়বে না, এবং তারা সত্যিকার তাবির অনুসারী, অর্থাৎ যারা ইহসানের সাথে সুন্দরভাবে সাহাবীদের অনুসরণ করছে তাদের অন্তর্ভুক্ত হবে না। কারণ সাহাবীদের সুন্দর অনুসারী হতে হলে সাহাবীদের জন্য দোয়া করতে হবে, অন্তরের বিদ্বেষ দূর করতে হবে। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে, সূরা হাশরের 10 নম্বর আয়াত থেকে। সুতরাং যেই ব্যক্তি যে যত বড়ই হোক না কেন, যত বড় নেতাই হোক না কেন, যত বড় বিখ্যাত ব্যক্তি হোক না কেন, যদি সাহাবায়ে কেরামের যে কোনো এক ব্যক্তির ব্যাপারে কোনো বিদ্বেষ পোষণ করে প্রমাণিত হয়, সেই ব্যক্তি অবশ্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিয়মের নীতির বাইরে। এটা হচ্ছে আহলুস সুন্নাহর আকীদার অংশ। এটা কখনো এই দিক ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এটা বিশাল জিনিস, এটাকে গুরুত্বের সাথে নিতে হবে। তো আকীদার যে সমস্ত ভাই আমাদের সাথে আছেন তাদেরকে বলছি, আমরা ইতিমধ্যে আমরা আল্লাহর উপর ঈমান কীভাবে হবে এবং ফেরেশতাদের উপর ঈমান কীভাবে, মালায়েকাদের উপর কীভাবে হবে, কিতাবের উপর কীভাবে ঈমান হবে, রাসূলের উপর কীভাবে ঈমান হবে, এগুলো আলোচনা করেছি। 4টা জিনিস আলোচনার পরে এখন আমরা ইনশাআল্লাহ আখিরাতের উপর ঈমান কীভাবে সেটা নিয়ে আলোচনা করব। আল ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান কীভাবে হবে তা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে এখন এই আলোচ্য বিষয়। তো ওয়া নুমিনু, আমরা ঈমান রাখি বিল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে। আখির দিন কেন বলা হয়েছে? কারণ সেই দিনের পরে আর কোনো দিন নেই, অর্থাৎ সেটা এমন দিন যেটা হচ্ছে ইয়াউমুল আখির, শেষ দিন, অর্থাৎ সেটা হচ্ছে দুনিয়া শেষের, আখিরাতের প্রথম দিন, সেই দিনটা হচ্ছে শেষ দিন, ইয়াউমুল আখির। তো আর আখির হলো আরেক দিন, একটা দুনিয়াকে একদিন, এটা আরেক দিন, কিন্তু ইয়াউমুল আখির এটা কাসরা দিয়ে, অর্থাৎ শেষ দিন। সেই দিনের পরে আর কোনো দিনের সমস্যা হবে না, অর্থাৎ সেটাই দিন, এরপরে আর কোনো আলাদা কোনো একটা আসবে না, ধ্বংস হবে না, বরং সেটা স্থায়ী দিন হবে। এই জন্য ইয়াউমুল আখির। আর সেটা হচ্ছে কিয়ামতের দিন, যার দিনের পরে আর কোনো দিন নেই, যখন মানুষদেরকে আহিয়া জীবিত উঠানো হবে, ইয়াউমুল আখির জীবিত উঠানো হবে স্থায়ীভাবে থাকার জন্য। হয় তারা জান্নাতে থাকবে নেয়ামতের মধ্যে, অথবা জাহান্নামে থাকবে আযাবের মধ্যে। এই জন্য সেটাকে বলা হয় ইয়াউমুল আখির, এটাকে বলা হয় ইয়াউমুল আখির। তো আমরা ইয়াউমুল আখির, আখিরাতের উপরে ঈমান রাখি, ইয়াউমুল আখিরের উপরে ঈমান রাখি। মনে রাখবেন, আখিরাতের উপর ঈমানের বিষয়টি একটি লম্বা একটি আলোচ্য বিষয়। তার মধ্যে প্রথম হচ্ছে আখিরাতের উপর প্রথম ধাপ হচ্ছে কবর। আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর। কবরের আগেও একটা ধাপ আছে। কবর যেহেতু প্রত্যেককে যেতে হয়, এবং যুগ যুগ ধরে আদম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকেই কবরে গেছে, এবং তারপরেও কবরে গেছে, এখনও যাচ্ছে, এবং কিয়ামত পর্যন্ত মানুষ কবরে যাবে। তাহলে এই বিষয়গুলো আগে আলোচনার বিষয়, যে আমরা নুমিনু বিল কবরি ওয়া বিআযাবিল কবর, আমরা বিশ্বাস করি যে কবর এবং কবরের মধ্যে আযাব আছে, ওয়া বিনিয়ামাতিল কবর, কবরের মধ্যে নিয়ামত আছে, এটা বিশ্বাস করি।
ইমানদার এটা বিশ্বাস করে যে দুনিয়ার জীবনের শেষ নয়, এই জীবন হচ্ছে সামান্যতম অংশ মাত্র বড় জীবনের, এবং এই জীবনটা সেদিন মনে হবে যে আমি একদিন অথবা তার কিছু অংশ দুনিয়াতে কাটিয়েছি, সামান্য অংশ, অথবা বলবো একটা ঘন্টা কাটিয়েছি, একটা ক্ষণিক কাটিয়ে আসছি। এই জীবনটা তখন ছোট মনে হবে লম্বা জীবন দেখলে, কারণ একটা বিরাট লম্বা জীবন তার সামনে আসছে। তো একজন মানুষ কবরে কিন্তু বহু বছর থাকে। আপনি যদি আজ গণনা করেন আদম আলাইহিসসালাম শুরু করে হয়তো দেখবেন যে আপনার তারা এক একজন হাজার হাজার বছর কবরের নিচে আছে, অথবা দুনিয়াতে ছিল তারা হয়তো 100 বছর বা 200 বছর, অথবা ধরে নিলাম 1000 বছরে হইল, কিন্তু হাজার হাজার বছর কিন্তু তারা কবরের নিচে আছে। তো এই কবরের জীবনটা এই জন্য আখিরাতের জীবনে শুরু হচ্ছে কবর দিয়ে। আমরা ঈমান রাখি যে মৃত্যুর পরে জীবনটা, মৃত্যুর পরে যে জীবনটা হবে এটা হচ্ছে একটা বিষয়, এটা হচ্ছে মূল জীবন। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীম এটা সম্পর্কে বলেছেন, ওয়া ইন্নাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাত হচ্ছে প্রকৃত জীবন। এবং আল্লাহ তাআলা এটাও কোরআনে কারীম বলেছেন, সেদিন কিছু মানুষ বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমি যদি আমার জীবনের জন্য কিছু পেশ করতে পারতাম, রাখতে পারতাম, অগ্রিম পাঠাতে পারতাম, সেদিন আফসোস করবে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন, যেদিন একত্রিত করবেন আল্লাহ তাআলা, সেদিন হচ্ছে পরস্পর ঠকে যাওয়ার দিন, একে অপরকে আফসোস করতে থাকবে, আফসোসের দিন যে আমি কেন ভালো করলাম না, আর আমি কেন খারাপ পরিত্যাগ করলাম না, শুধু আফসোস হবে, সে আফসোসে কোনো কাজ হবে না। সুতরাং সেই দিনটি হচ্ছে সত্যিকারের দিন, যেই দিনটির ব্যাপারে চিন্তা করা উচিত, সেটা হচ্ছে ইয়াউমুল আখির। তো আমরা দেখেছি যে ইমানের রোকনগুলোর মধ্যে এটা হচ্ছে সিরিয়ালি আসলে পঞ্চম রোকন, কিন্তু এটা কিন্তু অনেক আগ থেকে শুরু হয়ে গেছে। যে কবরে গেছে তারে কিন্তু ইয়াউমুল আখির শুরু হয়ে গেছে। মান মাতা ফাকাত কিয়ামাত কিয়ামাতু, একটা প্রবাদ আছে, যে মরে গেছে তার কিয়ামত শুরু হয়ে গেছে, তার কিয়ামত শুরু হয়ে গেছে। এবং সেটা আর শেষ হবে না, সেটা আর কোনোদিন শেষ হবে না, সেটা চলতে থাকবে, এবং সেটা ধারাবাহিকতা হাসরের মাঠে উঠতে হবে, এবং সেখান থেকে আবার জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হবে। কোথাও পালানোর কোনো সুযোগ নেই, পালানোর কোনো সুযোগ নেই। আইনামা তাকুন ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানে থাকো না কারণ মৃত্যু তোমাকে পেয়ে বসবে, যদিও তুমি কোনো বাধাই করা কোনো দুর্গের ভিতরে অবস্থান করো না কেন। সুতরাং মানুষ এই পরবর্তী জীবনের কথা চিন্তা করে, সেটা নামই হচ্ছে ইয়াউমুল আখির। ইয়াউমুল আখির অনেকগুলো চ্যাপ্টার আছে, সাধারণত সবগুলো ঈমান আনতে হবে। এক হচ্ছে ইয়াউমুল আখির, আমরা বলছি মৃত্যু, এবং মৃত্যুর পরে যে জীবন আছে সেটাকে বিশ্বাস করতে হবে মৃত্যুর পরে জীবনে। আর মৃত্যুর পরে জীবনটা হচ্ছে দুনিয়ার জীবনের সম্পূর্ণ আলাদা, এই জীবনের সাথে ওই জীবনের কোনো মিল নেই। ওইটা দুনিয়ার জীবনের সাথে দুনিয়ার জীবনের মিল হবে না, হয়তো নামে মিল হবে যে এটা জীবন, কিন্তু এটার সাথে কর্মকাণ্ডে মিল হবে না, এবং এটার সাথে তার পরিধির মিল হবে না, এবং এটার সাথে তার অবস্থার মিল হবে না, সম্পূর্ণ আলাদা। সেই জীবনের সাথে দুনিয়ার জীবনের মিল ঘটায় তারা বোকামিতে লিপ্ত, এটা করা যাবে না। এই জন্য প্রত্যেকটি মানুষই আখিরাতের জীবনে কিন্তু একটা জীবন তার রয়েছে। আপনি হয়তো তার হাড়গোড় দেখতে পান না, তার অবস্থার সম্পর্কে তাকে দেখতে পান না যে কী হয়েছে, মাটিতে মিশে গেছে বলেন, কিন্তু তার শাস্তি অথবা শান্তি কিন্তু হচ্ছে। আপনাকে এটা ঈমান রাখতে হবে। এই জন্য এই অংশটুকু যে ব্যক্তি ঈমান রাখবে, দুনিয়াতে সে সবচেয়ে ভালো মানুষ হিসেবে থাকতে পারবে। বেশিরভাগ মানুষই এই অংশটুকু তার সমস্যা, বেশিরভাগ মানুষ এটাতে ঈমান আনে না বলেই তাদের কর্মকাণ্ড খুব খারাপ হয়ে থাকে। কোরআনে কারিমে এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, আখিরাতে তারা কাফের, অস্বীকারী, আখিরাতে তারা অস্বীকারী। অন্য আয়াতে বলছেন বালহুম বিল লিকাই রাব্বিহিম কাফিরুন, তারা আল্লাহ তাআলার লেখা সাক্ষাৎকে অস্বীকার করছে। অর্থাৎ বেশিরভাগ মানুষই আখিরাতের জীবন নিয়ে চিন্তা করে না, অথচ সেটা হচ্ছে বড় জীবন। সেই জীবনটার উপর ঈমান রাখতে হবে। সেই জীবনের শুরু হচ্ছে, আমরা বলেছি, মৃত্যুর পর থেকে শুরু হয়ে যাবে। মৃত্যু দুনিয়ার জীবনতে শেষ, মৃত্যু অর্থই হচ্ছে দুনিয়ার জীবনের একটা অধ্যায় শেষ হয়েছে, দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে, একটা অধ্যায় নিয়ে আরেকটা বড় অধ্যায় শুরু হতে যাচ্ছে। সেখানে আপনার প্রত্যেকটি অবস্থা ভিন্ন, অবস্থান ভিন্ন, সেখানকার নেয়ামতের অবস্থা ভিন্ন, সেখানকার শাস্তির অবস্থা ভিন্ন, সেখানকার দুনিয়ার সাথে কোনো মিল যেহেতু থাকবে না, পরিপূর্ণ নাম ছাড়া ইবনে আব্বাস সেটা বলেই দিয়েছেন যে দুনিয়ার সাথে আখিরাতের নামে মিল হবে, কর্মে সব দিক দিয়ে মিল হবে না। সুতরাং সেটাই ঈমান রাখতে হবে। তো আমরা বলছি যে মৃত্যুর পরে জীবন, এটার উপর ঈমান রাখতে হবে। কবর, বারজাখ, এটার উপর ঈমান রাখতে হবে একটি। দ্বিতীয় হচ্ছে পৃথিবী শেষ হওয়ার আগে
যে কেয়ামত হওয়ার আগে যে সমস্ত নিদর্শন আছে সেগুলোর উপরে যথাযথ ঈমান রাখতে হবে। পৃথিবী শেষ হওয়ার আগে, পৃথিবী অর্থাৎ এই সৃষ্টি দুনিয়া শেষ হওয়ার আগে, দুনিয়া ধ্বংস হওয়ার আগে যে সমস্ত কেয়ামতের আলামত প্রকাশিত হবে এবং যেগুলো হয়েছে এবং যেগুলো হচ্ছে এবং যেগুলো হবে, বড় ছোট সার্বিক সব রকমের আলামতগুলোর উপরে ঈমান রাখতে হবে। এইটাও কেয়ামতের আলামতের অংশ এবং এগুলো কেয়ামতের অংশ, অর্থাৎ আখিরাতের অংশ। ইয়মুল আখিরাতের উপরে ঈমানের অংশ হচ্ছে এগুলো। তো এগুলো পরে মৃত্যুর পরের জীবন বললাম, দুইটা বললাম। তিন নম্বর হচ্ছে এরপরে আরেকটা পর্ব শুরু হবে। মৃত্যুর পরের মৌলিক জীবনভাবে দুইটা পর্ব, একটা হচ্ছে মৃত্যুর পরের একটা অংশ, আরেকটা হচ্ছে সিংহায় ফুৎকার পর্যন্ত একটা অংশ, আরেকটা দ্বিতীয় সিংহায় ফুৎকার হবে। দ্বিতীয় সিংহায় ফুৎকার হলে প্রথম শীতকার ফুৎকার আরেকটি, প্রথম শীতকার ফুৎকার হচ্ছে 3 নম্বরটি। 3 নম্বরের পর চতুর্থ কাজ হচ্ছে আল্লাহ তাআলা একটা সিংহায় ফুৎকার দেয়াবেন। সেই ফুৎকারের সাথে সাথে আবার সমস্ত মানুষ একটি বিশাল ভূমিতে, বিশাল একটি মাঠে একত্রিত হয়ে যাবে। সমস্ত মানুষ একটি বিশাল মাঠে একত্রিত হয়ে যাবে, যেই মাঠে কারো উপরে কোনো জুলুম করা হয়নি, যেই মাঠের উপর যেই মাঠে কোনো গাছপালা নেই, পাহাড় পর্বত নেই, উঁচু কাছে দূরে সবাই সমান, সেই মাঠে সবাইকে একত্রিত হতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটাই বলছেন বারবার, ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। তারা কবর থেকে তাদের রবের কাছে উঠে যাচ্ছে। সেটা কীরকম সেটা বলে দিয়েছে যে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। ছোট ছোট পতঙ্গ যেভাবে উঠে দৌড়ায় সেভাবে তারা হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকবে যখন সিংহে ফুৎকার দেওয়া হবে। যে যেখান ছিল সেখান থেকে উঠে সেখানে উপস্থিত হবে এবং উপস্থিত হয়ে সেই বিশাল মাঠ, হাসরের মাঠ। এটা হচ্ছে এর পরের পর্ব, হাসরের মাঠের অবস্থা। হাসরের মাঠে কোনো সূর্য মাথার উপর থাকবে, সেখানে কোনো ছায়া থাকবে না। সেই ছায়া একমাত্র আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিছু মানুষ আরশের নিচে ছায়া পাবে, আর বাকি সবাই ডুবতে থাকবে। কারো নাক পরিমাণ, কারো বিভিন্ন আমল অনুযায়ী ঘামের মধ্যে তারা ডুবতে থাকবে, উঠতে থাকবে। তারা কোনো বাঁচার জন্য তারা বেকারার হয়ে যাবে এবং তারা অস্থির হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে সমস্ত মানুষ সেদিন সেখানে উপস্থিত হবে এবং সূর্য মাথার উপর থাকবে, সূর্য মাথার কাছে থাকবে সবচেয়ে বেশি। কোনো বর্ণনা আসছে 1 মাইল সেখানে থাকবে। তারপরে সেখান থেকে তাদের বিচারের দিকে নিয়ে যাওয়া হবে। বিচারের বিভিন্ন রকমের বিচার হবে তাদের, এক একজন এক এক রকম বিচার আল্লাহ তাআলা করবেন। তাদের আমল নামা হাতে দেয়া হবে, তাদের আমল ওজন করা হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে তাদের এইগুলির পরে। এবং হাসরের মাঠে বিভিন্ন মতে হাসরের মাঠেই তাদেরকে হাউজে কাউসারের পানির ব্যবস্থাপনা করা হবে। এরপর কাফেরদেরকে জাহান্নামের দিকে দেওয়া হবে। ঈমানদার এবং মুনাফিকরা ফুলসিরাত পার হতে চেষ্টা করবে, সেখানে মুনাফিকরা কাটা পড়ে নিচে পড়ে যাবে। আর যারা ঈমানদাররা তারা সে পার হতে গিয়ে অনেকে যারা সামান্য অপরাধীকে তারা পড়বে, কেউ পড়বে না, কেউ কেটে কোনোরকম কোনো কষ্ট পেয়ে পার হবে। এরপরে কান্তারা পার হবে, ছোট ফুল পার হবে। ঈমানদারদের মধ্যে পরস্পর যে সমস্ত হিংসা আলোচনা হয়েছে, একে অপরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ ছিল, সেগুলো দূর হবে। তারপর জান্নাত বা জাহান্নাম নির্ধারণ হবে। এই সব পুরো আলোচনাটা হচ্ছে ইয়াউমুল আখির। এটা আমরা একটি করে আলোচনা করা দরকার আমাদের, একটি করে আলোচনার বিষয়। প্রথমে যদি আসি আমরা যে কবরের বিষয়টি, একজন মানুষ যখন কবরে দেয়া হয় তার কি অবস্থা হয়, এই বিষয়টি আমরা জেনে নেওয়া দরকার কোরআন এবং হাদিস থেকে। কবরের বিষয়টি এত সত্য জিনিস যে কবর আপনি মাছের পেটে হোক অথবা বাঘের পেটে হোক অথবা পুড়িয়ে ফেলা হোক, আল্লাহ তাআলা তিনি সব কিছু আবার একত্র করতে সক্ষম এবং তিনি সেখানে অবশ্যই প্রত্যেকটি মানুষকে সেখানে অবশ্যই কিছু প্রশ্নের জবাব দিতে প্রত্যেককে বাধ্য করবেন কবরের মধ্যে। এবং সেখানে তার মৃত্যুর পরে মুনকার এবং নাকির আসে তাকে তারা জিজ্ঞাসা করে, মার রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। তোমার রবকে, তোমার দিন কি ছিল এবং তোমার নবীকে।
এই প্রশ্ন করবেন। এই প্রশ্ন বিভিন্ন শব্দ বিভিন্ন হাদিসে আসছে। কোনো কোনো শব্দ আসছে মার রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার দিন কি, ওমান হাজা রাজুল্লাজি ওকাল মোহাম্মদ, ওই লোকটিকে যাকে মোহাম্মদ বলা হতো, এইভাবে আসছে। এটাকে বলা ফিতনাতুল কবর, কবরের পরীক্ষা। সেই পরীক্ষায় কারা পাশ করবে? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন যে আল্লাহ তাআলা সাবিত কদম রাখবেন, প্রতিষ্ঠিত রাখবেন, যারা ঈমান এবং আমল সালেহ করেছে তাদেরকে সুপ্রতিষ্ঠিত রাখবেন, অর্থাৎ তাদের উত্তর দিতে পারবেন। যারা লা ইলাহা ইল্লাল্লাহর উপর ছিল, তাওহীদের উপর ছিল, আল্লাহ তাআলা তাদেরকে উত্তর দেওয়ার সুযোগ দিবেন। তারা উত্তর দিতে পারবে। তারা বলবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম, আমার রব হচ্ছেন আল্লাহ, দিন হচ্ছে ইসলাম, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা কাফের তারা উত্তর দিতে পারবে না। তারা বলবে হা হা আলা আদরি, হ্যাঁ মনে করতে পারছি না। তারা উত্তর দিতে পারবে না। তখন তাদেরকে আঘাত করা হবে। হাদিসে আছে তাকে এত জোরে আঘাত করা হবে, চিৎকার করবে সে, ইয়াসমা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ছাড়া সবাই সেটা শুনতে পাবে। মানুষ এবং জিন ছাড়া সবাই সেটা শুনতে পায়, কিন্তু মানুষ শুনতে পায় না। আর যদি ইমানদার হয় তার কবর প্রশস্ত করে দেওয়া হবে। কাফের হলে সকাল বিকাল তার কবরে আযাব আসতে থাকবে, আর গুনাহগার হলে তার শাস্তি হতে থাকবে। এইভাবে আযাব এবং নেয়ামত দুইটা কবর মধ্যে চালু থাকবেই প্রত্যেকটি মানুষের জন্য। হয় জান্নাতের কবর, হয় জান্নাতের টুকরা, নয় আগুনের বসবাস আগুনের ঠিকানা, দুইটার একটা হবেই। সুতরাং প্রত্যেকটি মানুষকে দুনিয়ার বুকেই সিদ্ধান্ত নিতে হবে কোনটাকে সে প্রায়োরিটি দিবে, কোনটাকে প্রাধান্য দিবে। কবরের এই কি কারণে আযাব হয় সেগুলো বিষয়, অনেকগুলো কারণে আযাব হয়। তার মধ্যে কুফরি শিরক থাকলে আযাব হবেই। অনুরূপভাবে মিথ্যা কথার কারণে আযাব হয়, গীবতের কারণে আযাব হয়, আল্লাহর কোরআন না শোনার কারণে আযাব হয়, আল্লাহর কোরআনের বাণী না শোনার কারণে আযাব হবে, ব্যভিচারের কারণে আযাব হবে, সুদ ঘুষের কারণে আযাব হবে, মিথ্যা কথা বলে মানুষকে প্রতারিত করার কারণে আযাব হবে, এবং লানত করার মতো কিছু কোরআন এবং হাদিসে আসছে সেগুলো করলে আযাব হবে। কোরআন হাদিসে বিস্তারিত বর্ণনা এসেছে, আমরা এগুলো লম্বা করতে চাচ্ছি না। শুধু এটুকু বিশ্বাস করতে হবে যে পরীক্ষা করার পর হয় ইমানদার আযাব হবে, নয় ইমানদারের শান্তি পাবে, নয় কাফের যদি হয় তাহলে সে শাস্তি পাবে। দুইটার একটা ভাগ অবশ্যই তাকে নিতে হবে, দুই ভাগ হয়ে যাবে। এই অবস্থা চলতেই থাকবে। হ্যাঁ, কখনো কখনো যদি ইমানদার হয়, তার যদি আযাব হয়, একসময় এসে তার গুনার শাস্তি কমে যাওয়ার কারণে তার আযাব কমে যাবে এবং আযাব নিঃশেষ হয়ে যাবে। তখন আর শাস্তি হবে না, কারণ তো গুনার শাস্তি দেওয়া হয়ে গেছে। এই জন্য ইমানদারের সুবিধা হচ্ছে এটা যে একসময় শাস্তি বন্ধ হবে। কিন্তু আল্লাযীনা কাফারু, যারা কাফের, তাদের আযাব কখনো বন্ধ হবে না। তাদের আযাব চলতেই থাকবে, এবং সেটা 1 বছর 2 বছর নয়, এটা হাজার হাজার বছর, যতদিন কবরে থাকবে। এখন যদি বলেন যে যারা শেষে মারা যাবে কাফেরদের তো আযাব কম হবে, যারা আগে মারা যাবে তাদের বেশি হবে, আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম। তাদের অল্প সময় বেশি আযাব দিতেও সক্ষম, আবার বেশি সময় ধরে তার যতটুকু প্রাপ্য অতটুকু দিতেও তিনি অক্ষম নন। সুতরাং এই প্রশ্ন করা অবান্তর, অনেকে এই প্রশ্নগুলি করে থাকেন। এই শাস্তি অবশ্যই হবে, সেই শাস্তি নির্ধারিত অথবা শান্তি নির্ধারিত শান্তি হবে ইমানদার হলে, আর শাস্তি দেখবে অপরাধী হলে। এটা হচ্ছে কবরের ব্যাপারে সংক্ষিপ্ত কথা। এখন আসি আমরা আখিরাতের দ্বিতীয় আলোচনা। সেটা হচ্ছে যে আখিরাতের হওয়ার আগেই, কিয়ামত হওয়ার আগে আল্লাহ তাআলা আলামত দিয়ে বান্দাদেরকে কিছুটা সাবধান করতে চেয়েছেন। এজন্য প্রত্যেক নবী কিয়ামতের কিছু কিছু আলামত বর্ণনা করেছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিস্তারিত বর্ণনা করেছেন। কেন? তিনি বলেছেন আমি এবং কিয়ামত হচ্ছে একটার সাথে একটা লাগোয়া, মাঝখানে আর কোনো নবী নেই। এই জন্য তিনি হাত দিয়ে উল্লেখ করেছেন, 2টা আঙ্গুল দেখিয়েছেন, শাহাদত এবং মধ্যমা, 2টাকে আঙ্গুল দেখিয়েছেন যে আনা ওয়াসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে, অর্থাৎ মাঝখানে আর কিছু নেই, একটার পর একটা, অর্থাৎ তার কোনো নবীও আসবে না, আর কোনো উম্মত নেই, আমরা হচ্ছে শেষ উম্মত। তো এই জন্য আমাদেরকে তিনি বিস্তারিত জানিয়েছেন, কিয়ামতের আলামত সমূহ বিস্তারিত জানিয়েছেন। কিয়ামতের আলামত সমূহ 3 ভাগে বিভক্ত। কিছু আলামত আছে যেগুলো এসে চলে গেছে,
কিছু আলামত আছে এসেছে এবং চলে গেছে। সেগুলি হচ্ছে যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এটা কিয়ামতের একটি আলামত, এবং তার মৃত্যু কিয়ামতের একটি আলামত। যেমন চাঁদ ফেটে যাওয়া কিয়ামতের একটি আলামত, যেমন কনস্টান্টিনোপল জয়লাভ করা কিয়ামতের একটি আলামত। অনুরূপভাবে আরও অনেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেক আলামত উল্লেখ করেছে, সেগুলো এসে চলে গেছে, সেগুলো এসে চলে গেছে। আর কিছু আলামত আছে যেগুলো আসছে এবং সেগুলো চলছে, আসছে এবং চলছে। যেমন হত্যা বেড়ে যাওয়া, জিনা ব্যভিচার বেড়ে যাওয়া, এলেম বেড়ে যাওয়া, আবার এই কিতাব বেড়ে যাওয়া, বিদ্যা কমে যাওয়া, এবং অনুরূপভাবে পিতামাতার অবাধ্যতা বেড়ে যাওয়া, এবং বাজার কাছে হওয়া, এবং মানুষ এই সালাম শুধু পরিচয়ের জন্য দেয়া ইত্যাদি বিভিন্ন রকমের, যেগুলো আসছে এবং চলছে। কিয়ামতের কিছু আলামত আসছে এবং চলছে। মনে রাখবেন, কিয়ামতের সব আলামতই খারাপ না। কিয়ামতের আলামত হচ্ছে কিয়ামত ঘটার কিছু চিহ্ন আল্লাহ তাআলা বান্দার মধ্যে উদ্রেক করে দেন। এর অর্থ এই নয় যে সব কিয়ামতের আলামতে খারাপ, তবে কিয়ামতের আলামত বেশিরভাগই খারাপ। যখন দেখবেন যে এগুলো রাসূলুল্লাহ উল্লেখ করেছেন যে এগুলির কারণে কিয়ামত ত্বরান্বিত হচ্ছে, কারণ এগুলোর কারণে বোঝা যাচ্ছে যে আর দুনিয়ার প্রতি আল্লাহ দুনিয়াকে ঠিক রাখবেন না আল্লাহ তাআলা, তিনি ধ্বংস করে দিবেন, সেটাই দেখিয়ে থাকেন। তবে কিয়ামতের সব আলামত খারাপ না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন খারাপ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সব জায়গায় প্রসারিত হওয়া, কনস্টান্টিনোপল বিজয় হওয়া, হিন্দুস্তান বিজয় হওয়া, এগুলি কিয়ামতের আলামত হলে এগুলি খারাপ নয়, বিজয়ের অংশ, এটা খারাপ না। আবার খারাপও আছে, জিনা ব্যভিচার বেড়ে যাওয়া, যেটা এখন চলছে। তো এবং আল্লাহর দিন থেকে আল্লাহর শরিয়া বাস্তবায়ন না হওয়া, এগুলো সবই কিয়ামতের আলামত। তবে এগুলো খারাপের মধ্যে আছে, খারাপের মধ্যে চলছে। 3 নম্বর হচ্ছে কিছু আলামত আছে যেগুলো এখনো আসেনি, আসবে। এগুলো দুইভাবে বিভক্ত। এগুলি কোনটা আছে বড়, কোনটা আছে খারাপ, কোনটা আছে ছোট, কোনটা আছে বড়, কোনটা আছে ছোট। তো বড় যেগুলো সেগুলো একটাও আসেনি, আর ছোটগুলি আগে আসবে। আবার কিছু কিছু বড়টার মাঝে মাঝেও ছোটগুলি আসবে, বড়টার মাঝে মাঝেও ছোটগুলি আসবে। সেটা আমাদেরকে ঈমান রাখতে হবে যে কিয়ামতের বড় আলামতগুলো একটাও আসেনি। কিয়ামতের বড় আলামত 10টি বলে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টি বলা উদ্দেশ্য না, এক হাদিসে 10টি কথা বলা হয়েছে, হুযায়ফা ইবনে আসিদ রাদিয়াল্লাহু আনহু হাদিসে। এখানে 10টি বলা উদ্দেশ্য, 10টি হচ্ছে 10টি গণতে বলেছেন, কিন্তু আমরা 10টিতে সীমাবদ্ধ করে নিয়েছি। তবে 10টি আয়াত অবশ্যই থাকবে, তার বেশিও থাকবে, ওই সময় আলামত আরও বেশি থাকবে। তো কিয়ামতের এই আলামতগুলোর উপরে ঈমান রাখতে হবে যে এগুলি ঘটবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আলহামদুলিল্লাহ, যেগুলো রাসূল বলেছেন এগুলো অনেক কিছুই ঘটে গেছে, এবং অনেক কিছুই ঘটছে, চলছে। আর অনেক কিছু যেগুলো বড়গুলি আসলে, যে কোনো বড় একটা আলামত আসবে, পরেরটা এর পরেই আসবে, সাথে সাথে, বেশি দিন দেরি হবে না, বরং পরপরই আসতে থাকবে। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেন কেউ দানা, এই তার তসবির দানা অথবা হাড়ের ছুটে গেলে যেভাবে ফরফর করে একটি করে একটা দানা পড়তে থাকে, তেমনিভাবে কিয়ামতের আলামতগুলো একটার পর একটা আসতে থাকবে শেষাংশে। তো এগুলোর মধ্যে কোনটিকে প্রথম বলবেন? রাসূলুল্লাহ হুযায়ফা ইবনে আসিদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় দেখা যায় দোখান ও দাব্বা ও দাজ্জাল, তিনটাকে একসাথে উল্লেখ করেছেন। দোখান, একটা ধোঁয়া আসা, দাব্বাতুল আরদ নামা, এবং দাজ্জাল আসা। কিন্তু আমরা এর আগে থেকে উল্লেখ করব। প্রথম যেটা আসবে সেটা হলো মাহদির আগমন। প্রথম হচ্ছে মাহদির আগমন, এটা রাখতে হবে সবার আগে। মাহদির আগমন অর্থই হচ্ছে কিয়ামতের আর বেশি বাকি নেই, এবং তখন এমন অবস্থা হবে যে মানুষের ভিতরে তখন ঈমানদারিও বেড়ে যাবে ধীরে ধীরে। এবং এর পরেই আসবে, মাহদি আসার আগমনের পরেই দাজ্জাল আসবে। দাজ্জালকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করার জন্য আল্লাহ তাআলা মাসিহ আল হেদায়েতের মাসিহ যিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুনর্বার তিনি আকাশ থেকে নামিয়ে দিবেন, তাকে নামাবেন। এবং তিনি হলুদ বর্ণের বা হলুদের কাছাকাছি বর্ণের একটি কাপড় পরে তিনি নামবেন। দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি নামবেন। দামেস্কের একটা মিনার, পূর্ব দামেস্কের একটি সাদা মিনারের উপর নামবেন। সেখান থেকে তিনি এসে সালাত পড়বেন মুসলিমদের পিছনে, তারপর তিনি ইমাম হবেন। এটাতে হাদিসে আসছে স্পষ্ট। এবং আল্লাহ তাআলা কোরআনেও বলছেন যে ওয়াইন্নাহু লাইলমুল লিসসাআ, তিনি কিয়ামতের একটি আলামত, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কিয়ামতের আলামত হিসেবে আসবেন। তো কারণ ইলমু তো জ্ঞান, আবার অন্য বর্ণনায় আসছে আলামন, তো দুইটাই শুদ্ধ, অর্থাৎ কিয়ামতের একটি নিদর্শন হিসেবে তিনি আসেন। তো তিনি যখন আসবেন তখন তিনি যুদ্ধ করবেন দাজ্জালের বিরুদ্ধে, দাজ্জালকে ধ্বংস করবেন। দাজ্জালকে ধ্বংস করার পরে পৃথিবীতে তিনি
ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন, এবং ওয়াইমিন উম্মতি ওয়াইমিন আহল কিতাব ইল্লা ইউমিনুন বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামতি ইয়াকুনু আলাইহিম শাহীদা, যে কিয়ামতের আগে যখন তিনি আসবেন প্রত্যেকটি মানুষই তখন ঈমান আনবে, প্রত্যেকটি মানুষই ঈমান আনবে, অর্থাৎ তখন ঈমান আনবে এই জন্য, কারণ তারা তখন বিশ্বাস করবে যে এই যা যা বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ তার সত্য প্রমাণিত হয়ে গেল, তখন সবার কাছে তখন ঈমান আনবে। এবং তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেখানে বিভিন্ন বর্ণায় আসছে, কেউ বলছে 7, কেউ বলছে 40, দুই বর্ণার মধ্যে বিশুদ্ধ হলো 7 বছর তিনি রাজত্ব করবেন। এরপরে আল্লাহ তাআলা তিনি ইয়াজুজ মাজুজকে পাঠাবেন। ইয়াজুজ মাজুজ এসে সারা দুনিয়া ফিতনাতে ভরপুর করে দিবে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানদারদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠবেন বা পাহাড়ে অবস্থান নেবেন। সেখানে অবস্থান নেওয়ার পরে তো সেই পাহাড় এটা ওই তুর পাহাড় হচ্ছে জরুরি না, তুর অর্থই পাহাড়, সেই পাহাড়ের মধ্যে তিনি অবস্থান করবেন। সেই পাহাড়ের অবস্থান করার পরে এরা সারা দুনিয়া নষ্ট করে তারা খুঁজতে থাকবে এদেরকে। এমন সময় আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে ধ্বংস করবেন। ইয়াজুজ মাজুজ কিয়ামতের একটি আলামত। তো আমরা কয়টা পাইলাম? 1 নম্বর হচ্ছে মাসিহ ঈসা মাহদির আগমন, তারপরে হচ্ছে ঈসার আগমন, তারপরে দাজ্জালের আগমন, তারপরে হচ্ছে ইয়াজুজ মাজুজের আগমন। 4টা চলে গেছে কিন্তু অলরেডি। হ্যাঁ, 5 নম্বর হচ্ছে দাব্বাতুল আরদের আগমন। দাব্বাতুল আরদ, জমিনের বুকে এমন একটি প্রাণী আসবে যেটা ঈমানদারদের কপালের মধ্যে দাগ দিয়ে দিবে, কাফেরদের কপালের মধ্যে দাগ দিয়ে দিবে। দাব্বাতুল জমিনের প্রাণী এটাকে বলা হয়। এটা আসবে, এটা বিস্তারিত বর্ণনা আপনারা পরে জেনে নেবেন। তো এগুলি সবই আলহামদুলিল্লাহ আপনি islamhouse.com বিস্তারিত পাবেন, আমরা শুধু সংক্ষেপে বলে যাচ্ছি। তারপরে হুযায়ফা ইবনে আসিদের জন্য বর্ণনা দেখা যায় 3টি ভূমিধসের কথা বলা হয়েছে। 3টি ভূমিধস 9টি হয়ে যায়, কিন্তু আমরা 3টি ভূমিধসকে ধরছি না, এটা ছোটো আলামত হিসেবে ধরছি। এটা হবে নিঃসন্দেহে, 3টি ভূমিধস হবে এবং হয়েছেও। ইতিমধ্যে অনেক ভূমিধস হয়েছে বিভিন্ন জায়গাতে, ভূমিকম্প বা বিভিন্ন কারণে ভূমিধস নিচে ডেবে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি হবে মাশরিক, একটি হচ্ছে মাগরিব, একটি হচ্ছে জাজিরাতুল আরব, একটি হচ্ছে পূর্বে, একটি পাশ্চাত্যে, এবং আরব একটা হচ্ছে আরব উপদ্বীপে হবে। 3টি ভূমিধস হবে। এগুলিকে আমরা কিয়ামতের আলামত, বড় আলামত না ধরি, ছোট আলামত ধরি, মাঝখানে যেটা আসবে। তাহলে বাকি রইল আমাদের কাছে দাওয়াতুল আরদের পরে যেটা হবে সেটা হচ্ছে পশ্চিম দিগন্তে সূর্য উঠবে। পশ্চিম দিগন্তে যদি সূর্য উঠবে, তারপরে কিয়ামত সবচেয়ে নিকটবর্তী। পশ্চিম দিগন্তে সূর্য উঠবে, সূর্য ঘুরতে ঘুরতে এক সময় আর ঘুরবে না, সে উল্টা পথে রওনা হয়ে যাবে। তখন সে একদিন শুধুমাত্র সেটা এই অবস্থা থাকবে, সে অবস্থা কারো কাছেই কোনো প্রিয় হইতে পারে না। অর্থাৎ সেটা দেখার পরে প্রত্যেকেই ঈমান আনার জন্য ব্যস্ত হয়ে পড়বে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। যেদিন আল্লাহর কোনো নির্দেশনা এসে যাবে, অর্থাৎ পশ্চিম দিকে সূর্য আসবে, সেদিন অনেকেই ঈমান আনবে, কিন্তু আল্লাহর কাছে সেই ঈমান গ্রহণযোগ্য হবে না। কারণ তখন ঈমান আর গায়েব নাই, ঈমান শাহাদা হয়ে গেছে, সাক্ষ্য দেখা যাচ্ছে, এই জন্য সেটা আর গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা পাইলাম এটা। তারপরে কাবা ধ্বংস হবে, কোরআন উঠে যাবে। 9 নম্বর। 8 নম্বর হচ্ছে কাবা ধ্বংস, 9 নম্বর কোরআন উঠে যাবে। আর 10 নম্বর হচ্ছে যে একটা আগুন বের হবে, যে আগুন মানুষদেরকে দুনিয়ার হাসর, আখিরাত হাসর নয়, দুনিয়া একত্র করার জায়গা, সেখানে তাদেরকে আগুন থেকে সে আগুন তাদেরকে পুড়িয়ে অর্থাৎ শত্রুর সামনে যায়, তারাও আগুনও সামনে আসবে, তাদেরকে চৌদিতে বেড় দেওয়ার মতো তাদেরকে নিয়ে আসবে, এবং সেখানে আল্লাহ তাআলার হুকুমে সেখানে প্রথম সিংহায় ফুৎকার দেওয়া হবে, এবং সেখানে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমি এত সংক্ষেপে আলোচনা করেছি এটা শুধু মনে রাখার জন্য, কিন্তু বিষয়গুলো অনেক লম্বা বিষয়, এবং আমাদেরকে এটা সবগুলো ফিরে ঈমান আনতে হবে। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে যা বলেছেন সবগুলি মুতাওয়াতির পর্যায়ের নয়, এগুলি একক আলোচনা আছে, একক হাদিস আছে, কিন্তু আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, বিশ্বাস হচ্ছে, মানহাজ হচ্ছে এটা, যে অবশ্যই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত হাদিস সহিভাবে আসছে, একক বর্ণনা হলো সেটা আমাদেরকে আমল করতে হবে, বিশ্বাস করতে হবে যে এটা সত্য। এটা খবর ওয়াহিদ বলে তারা কেউ, কিন্তু এটার উপরে ঈমান রাখতে হবে। সুতরাং কবর আযাব যেমন আমরা ঈমান রাখি, যদি এটা মুতাওয়াতির পর্যায়ে, অনেকে বলেছেন কোরআনও আছে, হাদিসও পাওয়া যায়, তো অনুরূপভাবে হাসরের কিয়ামতের আলামতগুলোর মধ্যেও কিছু আছে কোরআনে উল্লেখ আছে, কিছু আছে হাদিসে উল্লেখ আছে, এবং কোনটা মুতাওয়াতির পর্যায়ের, কোনটা আহাদ পর্যায়ের, কিন্তু যেগুলো শুদ্ধ সেগুলোর উপরে
যথাযথ ঈমান রাখতে হবে, যথাযথ ঈমান রাখতে হবে। তো এই দুইটি পর্যায় হচ্ছে কিয়ামতের আলামতের, কিয়ামতের শুরু, কিয়ামতের এই দুইটা জিনিস শুরু। এরপরে যখন প্রথম সিংহায় ফুৎকার দেওয়া হবে, কোরআনে কারিমে বারবার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ফাইজা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। প্রথম একবার ফুৎকার দেওয়া হবে, সেই ফুৎকারে সব ধ্বংস হয়ে যাবে। ফাইজা হুম খামিদুন, সব একেবারে নীরব নিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো সারা শব্দ কিছু থাকবে না। এরপরে 40 অপেক্ষা করবেন আল্লাহ তাআলা। 40-এর পরে আবার আল্লাহ তাআলা উঠাবেন, আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। সেই সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে, সেই সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে কি হবে? সমস্ত মানুষ হাসরের মাঠের দিকে দৌড়ে থাকবে, সমস্ত মানুষ হাসরের মাঠের দিকে দৌড়ে থাকবে এবং কেউ কেউ বলতে থাকবে, ইয়া ওয়াইলানা মাম বারাতানা মিন মারকাদিনা, হায় রে কে আমাদেরকে উঠালো এই আমাদের এই শোয়া থেকে। অর্থাৎ তারা বোঝা গেল যে এই 40-এর মধ্যে তারা মনে করছে ঘুমিয়ে গেছে, না ঘুমে নয়। এটা আল্লাহ তাআলা এই 40, আমি বছরও বলছি না, মাসও বলছি না, দিনও বলছি না, কারণ হাদিস এটা বলা হয়নি। এই জন্য এই 40-এর পরে আল্লাহ তাআলা তাদেরকে আবার দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কোরআন কারিমে আল্লাহ তাআলা এটাকে বলছেন যে নফখাতুল কিয়াম, প্রথম বলছেন নফখাতুস সাক, অর্থাৎ ধ্বংসের ফানা, ধ্বংস করবেন। তারপর আবার আল্লাহ তাআলা তাদেরকে নফখাতুল কিয়াম, আবার তার কাছে উঠার জন্য ফুৎকার দিবেন। সমস্ত মানুষ, সমস্ত জীবজন্তু, জানোয়ার সবাই হাসরের মাঠে উপস্থিত হবে এবং সেটা হবে এক নতুন মাঠ, যেই মাঠে কারো উপরে কোনো জুলুম করা হয়নি এবং সেই মাঠটি দুনিয়ার মাঠ নয় বা সৃষ্টি বর্তমানে যেটা আছে এটা নয়। আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রুল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেদিন পরিবর্তন করা হবে জমিন সমূহকে এবং আসমান সমূহকে, এই জমিন এবং ওই জমিন না অন্য একটি জমিনে এবং এই আসমান না অন্য একটি আসমানে। তাহলে এই পরিবর্তন করে আল্লাহ তাআলা ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রুল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এবং মানুষ আল্লাহর সামনে সেদিন দাঁড়াবে, সেদিন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদের কোনো কিছু গোপন থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো কিছু আর গোপন থাকবে না। সে এমন এক মাঠে দাঁড়াবে যেই মাঠে একে অপর দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না, কারো কোনো কাপড় থাকবে না। সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তার কাউকে কোনো কাপড় পাওয়ার সুযোগ থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একে অপর দিকে তাকাবে, ইয়া রাসূলুল্লাহ কেমন অবস্থা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, পরিস্থিতি এত মারাত্মক যে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। দুনিয়ার বুকে চোখ দিয়ে, যে চোখ দিয়ে আপনি এদিক সেদিক তাকাচ্ছেন, চোখ আপনার খেয়ানত করতেছে, আখিরাতে সেটার সুযোগ থাকবে না। পরিস্থিতি ভয়াবহ হলে দুনিয়ার বুকে মানুষ পাশের কে তাকে চিনে না। হাসরের মাঠে যে কী পরিবেশ, কী অবস্থা, সেটা কেউ চিন্তাও করতে পারবে না। এই জন্য সে অবস্থা নিয়ে চিন্তা করলে আপনার আমার দুনিয়াতে সুন্দরভাবে জীবনযাপন করতে হবে এবং গুনার জীবন থেকে বেঁচে থাকতে হবে, এবং সেটাকে যথাযথ ঈমানের মধ্যে নিয়ে আসতে হবে। আপনি সার্বক্ষণ সেটাকে সাথে রাখতে হবে। প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি কর্মকাণ্ডে আখিরাতের কথা চিন্তা করতে হবে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, এই ভয়টা আপনার আমার অন্তরে জাগরুক রাখতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, এই ভয় যার মধ্যে সবসময় কর্ম থাকে এবং যে কাজ করে, সে ব্যক্তি 2টি জান্নাত পাবে। সুতরাং এই ভয়টা সবসময় রাখতে হবে। দুনিয়ার বুকে বেশিরভাগ মানুষ যে সীমা লঙ্ঘন করে যাচ্ছে, একটি কারণ, তারা এই হাসরের মাঠে সে দাঁড়ানোকে মোটেই তারা স্মরণ করে না। সেটা স্মরণ করলে মানুষ দুনিয়ার বুকে অন্যায় করতে পারত না। সেটা আমাদের স্মরণ রাখতে হবে যে হাসরের মাঠে সেখানে আমাদেরকে দাঁড়াতে হবে। এমন এক মাঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাঠের কিছু বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন যে সেটা হবে আটার কাইয়ের মতো। আটা রুটি বানাইতে যেরকম সেটা হয়, আঠালো হয়ে যায়, সেরকম পা ডুবে যাবে, সেখানে মানুষ ঘামতে থাকবে এবং সেই ঘামে ডুবে হাবুডুবু খাবে, কারো নাক পর্যন্ত, কারো মুখও লাগামের মতো হয়ে যাচ্ছে, কারো হাঁটু পর্যন্ত। আমল অনুসারে তার ঘাম হতে থাকবে। আর কেউ পরম শান্তিতে আরশের ছায়ার নিচে থাকবে, আরশের ছায়া নিচে আর কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই জীবন হচ্ছে আখিরাতের জীবন, সেটাই নাম হচ্ছে ইয়মুল আখির।
এতক্ষণ আমি এই জন্য এই ইয়মুল আখিরটার পরিচয় তুলে ধরলাম। তাহলে ইয়মুল আখির হচ্ছে যে যেদিন মানুষকে আল্লাহ তাআলা জীবিত করবেন, এটা তৃতীয় পর্যায়ে গেছে। এতক্ষণ 4 নম্বর পর্যায়ে আমরা বলেছি। প্রথম পর্যায়ে হচ্ছে কবর, তারপর হচ্ছে কিয়ামতের আলামত, তারপর হচ্ছে সিংহে ফুৎকার দিয়ে সবকে ধ্বংস করে দেয়া। চতুর্থ হচ্ছে সিংহে দ্বিতীয় ফুৎকার দেয়। সিংহ দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে মানুষ উপনীত হবে এমন এক অবস্থায়, যে এমন এক অবস্থা যেটা চিরস্থায়ী জীবনের জন্য, সেখানে আর কোনো ধ্বংস নাই। সেই জীবনের পর আর কোনো সেই জীবনে এমন দিন, যে দিনের পর আর কোনো দিন আসবে না। যেই দিন পরে হয় জান্নাত তো জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, জান্নাতের শান্তি থাকবে অথবা জাহান্নামের শাস্তি থাকবে, এটা নির্ধারিত হয়ে যাবে। এই জন্য সেটা হচ্ছে ইয়মুল আখির। এইটার আরেক নাম হচ্ছে বাস। এটার আরেক নাম হচ্ছে বাস, পুনরুত্থান। পুনরুত্থান পুনরুত্থান কেন? আপনি উত্থান, এখন উত্থিত হয়েছি আমরা, আবার চলে যাব কবরে, মরে যাব, আবার পুনরুত্থান, আবার উঠবো, কিন্তু বারবার নয়, 2বার। হিন্দুরা মনে করে বারবার হবে, মুসলিম বলে 2বার হবে, একবার হয়েছে এটা। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে এই জন্য যে তোমরা আখিরাতকে অস্বীকার করো, আখিরাতকে তোমরা বালতুসিন হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা, দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাত হচ্ছে চিরস্থায়ী, খায়ের উত্তম এবং চিরস্থায়ী। এই উত্তম জীবন হচ্ছে পুনরুত্থানের পরে যেটা হবে সেটা। তো ইয়মুল আখিরের 2টা অংশ আমরা, অনেকগুলো অংশ আমরা বলেছি। এখন যে অংশে আসি সেটা হচ্ছে যে যখন সিংহের দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, তখন সমস্ত মানুষ হাসরের মাঠে উপস্থিত হবে। তো সেই জায়গায় সেটাকে নাম হচ্ছে পুনরুত্থান। সমস্ত মানুষ এই দ্বিতীয় ফুৎকারের সাথে এসে তারা সবাই হাসরের মাঠে উপস্থিত হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়ানুফিখা ফিস-সূরি, আর যখন সিংহে ফুৎকার দেওয়া হলো, ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, সব মারা পড়বে। সারাক অর্থ হলো মারা যাওয়া। সাধারণ সারাক অর্থ হলো যারা তড়িতাহত, তাদেরকে বলা হয় তড়িতাহত হয়েছে, এরা মারা পড়বে, অর্থাৎ সেই শব্দে সব মরে যাবে। প্রথমে আওয়াজ হতে থাকবে, পরে সবাই মারা যাবে, ফানাবার ধ্বংস হবে সেটা সবাই। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যেগুলো চাইবেন সেগুলো ধ্বংস হবে না। কোনগুলো? জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না, আল্লাহ আরশ কুরসি ধ্বংস হবে না, আল্লাহর সাথে সম্পৃক্ত কোনো কিছু ধ্বংস হবে না, এবং তিনি যেগুলো চাইবেন সেগুলো ধ্বংস হবে না, এবং তিনি জান্নাতের যে সমস্ত নেয়ামত রেখে সেগুলিও ধ্বংস হবে না। তো অর্থাৎ আল্লাহ তাআলা ইল্লা মান শাআল্লাহ বলতে বুঝাচ্ছেন এগুলো ছাড়া সবই আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। তুম মানুফিখা ফিহি উখরা, তারপর আল্লাহ তাআলা দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে, সিংহে দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন দেখা যাবে যে তারা দাঁড়িয়ে পড়ছে, আল্লাহর দিকে তাকিয়ে আছে, তাকাচ্ছে, অর্থাৎ তারা কিয়াম হয়েছে, দাঁড়িয়ে আছে, কোথায়? আল্লাহর সামনে দাঁড়াইছে, আল্লাহর সামনে দাঁড়াইছে। সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন। আল্লাহর সামনে তারা দাঁড়িয়ে আছে, তারা তাকাচ্ছে যে কি অবস্থা মানুষের, নিজেরা তাকাচ্ছে, নিজের অবস্থা নিয়ে তারা চিন্তা করতে থাকবে। সেদিন মানুষ কবর থেকে দাঁড়াবে রব্বুল আলামিনের সামনে, হুফাত, পায়ে কোনো জুতো নেই, ওরাত, কাপড়, শরীরে কাপড় নেই, গুরলান, তাদের কোনো খতনা করানো হয় নাই, যেভাবে জন্ম হয় সেভাবে তাদেরকে উত্থান হচ্ছে। কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, যেভাবে প্রথম তোমাদেরকে সৃষ্টি করছি সেভাবে আল্লাহ বলছে আমরা আবার তোমাদেরকে পুনরুত্থিত করব। ওয়াদান আলাইনা, এটা আমাদের উপর ওয়াদা। ইন্না কুন্না ফাইলিন, আমরা অবশ্যই সেটা করব। সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। যেভাবে দুনিয়াতে প্রথম আসছি, ঠিক অনুরূপভাবে হাসরের মাঠেও সেভাবে উপস্থিত হব। দুনিয়াতে প্রথম আসার সময় আপনার কাপড় ছিল না, আপনার খতনা করা ছিল না, আপনার পায়ে জুতো ছিল না, হাসরের মাঠে উঠবেন। তবে পার্থক্য হচ্ছে একটা, দুনিয়ার বুকে কেউ এইভাবে আসলে খারাপভাবে দেখা হয় না, ছোট মানুষ ছোট হিসেবে আসবে, কিন্তু হাসরের মাঠে উঠবেন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে উঠবেন, কোনো ছোট নেই। সব আপনি যারা বড়ই মারা গেছেন তারা বড়র মতো হয়ে উঠবেন, আর যারা ছোট বাচ্চা সেটা হুকুম আলাদা। তো আপনি বড় হয়ে উঠবেন, অর্থাৎ কামা বাদানা আউয়ালা খালকিন, যেভাবে প্রথম সৃষ্টি করেছে দ্বিতীয়বার আবার আল্লাহ তাআলা সৃষ্টি তাদের করবেন। আফাআইনা বিল খালকিল আউয়ালি বাল হুম বিল আফাআইনা বিল খালকিল আউয়াল, আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রথমবারে সৃষ্টি করতে কি আমি অপারগ হয়ে গেছি? কখনো না। তো দ্বিতীয়বার কেন তিনি অপারগ হবেন? সেটা প্রশ্নই আসে না। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা সেটা করবেন। ইন্না কুন্না ফাইলিন, ইন্না হরফে তাহকিক দিয়ে বলছেন অবশ্যই আমরা সেটা, কুন্না ফাইলিন, অবশ্যই সেটা আমরা করবই, এবং সেটা আমরা কার্যকরী করে দেখাবো, আল্লাহ তাআলা বলেছেন। হাসরের মাঠে সেখানে উপস্থিত হবে।
সেখানে প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে যে ওই হাশরের মাঠের অবস্থা শাফাআতুল উজমা, বড় সুপারিশ হবে, বড় সুপারিশের উপরে ঈমান আনবে। তার আগে প্রত্যেকের আমল নামা বিষয়টি আলোচনা করা হবে। তো আমরা আজকে আলোচনা এখানে সমাপ্ত রাখি, কারণ হচ্ছে আমরা একটা লম্বা সময় আলোচনা করেছি। তো এটুকু আমরা ধারণা করি, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা বাকিটুকু নিয়ে আলোচনা করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।